5ই অগাস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক এসছে, আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে, এখন কেমন তুমি ফিল করো। আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি। কেন? যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার, জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে। এইটা এই পেশার একটা আনুষঙ্গিক ব্যাপার, আমরা যেটাকে বলি যে প্রফেশনাল হ্যাজার্ড, কোলাটারাল ড্যামেজ, এটা থাকেই। প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন, হ্যাঁ, এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন, এইরকম অভিজ্ঞতা যাদের, তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আমার জন্য এক সমান। কেন? আমার উপর যতদিন আমি সম্পাদক ছিলাম হয়েছি, প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার উপর চাপ এসছে। আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে, নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই। আমি মাঝখানে একটা কথা বলতে চাই। আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের আমল তখন, যে আপনাকে মানতে হয় না, বাকি সবার কেন মানতে হয়। আপনি আমাকে অনুজু হিসেবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার খাতা কলম ঠিক রাখেন, আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন। আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে, না আমি আসছি। এখন প্রশ্নটা হচ্ছে না, আমি আর একটু বলে শেষ করবো এখন। সুতরাং আমার আগেও চাপ বোধ করেছি, আবার সেটা গ্রাহ্য করি নাই, এখনো যে করি না তা না। নানান ধরনের বহুদিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে, তাহলে এমনকি আপনার সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে। হ্যাঁ, সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপ্টেনের দায়িত্ব। যেমন ধরুন, এই সাম্প্রতিককালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই, যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনার মুখোমুখি হয়েছেন, তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিসের বিরুদ্ধে? যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে, আবার কলম ভেঙে দিবেন। এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিবাদী শোনায়। দ্বিতীয়ত হচ্ছে, ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না। ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ। বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে, বহু প্রতিষ্ঠানের মধ্যে, বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে। অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে, ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে। সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি। তো এইরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন, এইরকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছি, সেটা যেমন বলা যাবে না, অসত্য বলা যাবে না। শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের, গণতন্ত্রপরায়ণ মানুষের এক ধরনের মমত্ব আছে, তারা মমত্বটা যাতে নষ্ট না করেন। রাইট রাইট আসলে আমাদের সবারই মমত্ব আছে। তারা আমাদের মানে বেশিরভাগই, মানে এটা বলতে এখন জানি কেমন লাগে, তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী। মানে আমার মনে হয় না যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের, এবং তারা অনেক বেশি আমাদের পথ দেখিয়েছেন। এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া, এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে, মানে এটা আমরা বুঝতে পারতেছি না। যাই হোক,